আমার সহপাঠীদের, ছোট বোনদের এবং বড় দিদিদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানিয়ে নেশামুক্ত জীবন কীভাবে গড়ে তোলা যায় এ ব্যাপারে ছোট্ট একটা অনুচ্ছেদ আমি পাঠ করে শোনাব। নেশা হলো অভ্যাসেরই অপর নাম। যখন কোনো ব্যক্তি কোনো কাজ প্রায়ই করে থাকে তখন তাকে নেশা বলে। নেশা মানব জীবনের একটি মারাত্মক সামাজিক ব্যাধি। নেশা শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, তার পরিবার ও সমাজকেও গভীর সংকটে ফেলে। নেশার প্রভাবে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ে, স্মৃতিশক্তি কমে যায়, বিচার বুদ্ধি লোপ পায় এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। নেশাগ্রস্ত ব্যক্তি ধীরে ধীরে কর্মক্ষমতা হারায় এবং সমাজের বোঝা হয়ে দাঁড়ায়। বিশেষ করে যুব সমাজ যখন নেশার কবলে পড়ে তখন দেশের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যায়। সাময়িক আনন্দের আশায় অনেকেই নেশার দিকে পা বাড়ায়, কিন্তু পরে সেখান থেকে ফিরে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। নেশামুক্ত সমাজ গঠনের জন্য সচেতনতা অত্যন্ত জরুরি। পরিবার, বিদ্যালয় এবং সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে। নেশার ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে জানাতে হবে। খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে তরুণদের উৎসাহিত করতে হবে। নেশা খারাপ না ভালো সে কথা অবান্তর। নেশা মাত্রই তা খারাপ বা হানিকর। জ্ঞান আহরণ ও বিতরণের নেশা, দান ও উপকারের নেশা আপাতভাবে ভালো মনে হলেও নেশা নেশাই। নেশা কখনোই মানুষের জীবনে স্থায়ী আনন্দ দিতে পারে না। অপরদিকে মাদকদ্রব্যের নেশা, যেমন মদের নেশা, গাঁজার নেশা, আফিমের নেশা, সিগারেটের নেশা ইত্যাদি সমাজে বেড়েই চলেছে। যিনি নেশা করছেন তিনি তো ক্ষতিগ্রস্ত হচ্ছেনই, সেই সঙ্গে সঙ্গে পরিবার, সমাজ ও দেশেরও প্রভূত ক্ষতি ঘটছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রতি নেশায় খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার বৃদ্ধ বনিতা। এখন প্রশ্ন হলো, আমরা যে নেশার রকমভেদ দেখলাম তা থেকে মুক্তি হওয়া কীভাবে সম্ভব? আমরা যদি নেশার উদ্দেশ্য নিয়ে চর্চা করে দেখি তাহলে দেখতে পাবো নেশা করার একটাই কারণ, তা হলো আনন্দ পাওয়া। কষ্ট থেকে আনন্দ পেতে মানুষ নেশা করে, তামাক জাতীয় দ্রব্য সেবন করে। সাময়িকভাবে মস্তিষ্কের রাসায়নিক দ্রব্যের পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তিত হয়, তার ফলে ব্যক্তি মনে সাময়িক আনন্দের অনুভূতি তৈরি হয়। কিন্তু আসক্তি বা নেশা কখনোই স্থায়ী আনন্দ দিতে পারে না। নেশামুক্ত সমাজ গড়ে তুলতে হলে আগে সমাজ তথা দেশের মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এখানে শিক্ষা বলতে আমরা পুঁথিগত শিক্ষার কথা বলছি না। প্রকৃত শিক্ষা হলো চেতনার জাগরণ। নিজে কি করছি এই বোধকে ধীরে ধীরে জাগিয়ে তুলতে হবে। দেখা যাবে বড় বড় নেশামুক্তি কেন্দ্র যা করে পারেনি, সজাগ হওয়ার কারণে আমরা খুব সহজেই তা করতে পেরেছি। সব শেষে এটাই বলবো, নেশামুক্ত জীবন গড়ে তোলা সম্ভব। এর জন্য দরকার ইচ্ছা শক্তি ও চেতনার জাগরণ। নমস্কার।